হ্যালো এভরিবডি, দিস ইজ তোফাইল। আজকের এই ভিডিওতে আমরা বিং এর সমস্ত ব্যবহার সম্পর্কে জানবো। কারণ বিং হচ্ছে এমন একটি ওয়ার্ড যেটাকে আমরা ইংরেজিতে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করতে পারি এবং যার অর্থগুলো আলাদা আলাদা হবে। প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিং থাকবে, তারপরে যখন অ্যাডজেক্টিভ বসবে তখন তার বাংলা অর্থ কি হবে? বিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ বিং থাকবে এবং তারপরে যখন ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে তখন তার বাংলা অর্থ কি হবে? বিং কে আমরা জেরান্ড হিসেবে ব্যবহার করতে পারি। তখন কি কিভাবে সেন্টেন্সের গঠনগুলো হয়। ওকে, সো ওভারঅল আমরা বিং এর সমস্ত ব্যবহার সম্পর্কে জানবো এবং এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এই ভিডিওটি দেখলে তোমরা বিং সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। ওকে, সো কিপ ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো প্রথমে কি আছে দেখো, বিং, রাইট? ওকে, সো দেখো বিং কথার বাংলা অর্থ, বিং কে আমরা অনেক রকম ভাবে ব্যবহার করতে পারি। তো এখানে যেটা হচ্ছে যে এখানে বিং কথার বাংলা অর্থ হবে হিসাবে বা হওয়ার কারণে। যেমন করে আমরা বলে থাকি না, সে বন্ধু হওয়ার কারণে, একজন অথবা বন্ধু হিসাবে তোমাকে আমার সাহায্য করা দরকার, এরকম ধরনের বাক্য বলে থাকি। ঠিক আছে, তারপরে এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি, তারা গরিব হওয়ার কারণে গাড়ি কিনতে পারেনি। গরিব হওয়ার কারণে, বুঝতে পারছো? তো এই যে হওয়ার কারণে বা হিসাবে বুঝাতে আমরা বিং কে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে বিং কথার এখানে বাংলা অর্থ কি বলতো? হিসাবে বা হওয়ার কারণে, বা হওয়ার কারণে। ঠিক আছে, বাংলাতে সেন্সটা এরকম আসবে, হিসাবে বা হওয়ার কারণে। ক্লিয়ার? কি বলছে দেখো, ব্যস্ত হওয়ার কারণে আমি তোমাকে কল করতে পারিনি। দেখো, ব্যস্ত হওয়ার কারণে আমি তোমাকে কল করতে পারিনি। এই যে এখানে আমরা কি পেলাম? হওয়ার কারণে। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? বিং ব্যবহার করব। ঠিক আছে, কি বলছে দেখো, বিং বিজি। কি বলছে দেখো, বিং বিজি, অর্থাৎ ব্যস্ত হওয়ার কারণে আমি তোমাকে কল করতে পারিনি। তাহলে কি দেবো? আই could not call you। দেখতে পেলে কত সহজ? দেখে নাও। তাহলে বিং কি পেলাম? হিসাবে বা হওয়ার কারণে। ঠিক আছে, এরকম বুঝাতে আমরা বিং কে ব্যবহার করে থাকবো। ব্যস্ত হওয়ার কারণে, বিং বিজি, আই কুড নট কল ইউ, আমি তোমাকে কল করতে পারিনি। তাহলে বুঝতে পারলে যে সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে? দেখে নাও, বিং বিজি হয়ে গেল, ব্যস্ত হওয়ার কারণে আই কুড নট কল ইউ, আমি তোমাকে কল করতে পারিনি। তারপরে কি বলছে দেখো, একজন ছাত্র হিসাবে, আমরা এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি যে একজন ছাত্র হিসাবে তোমার সময় নষ্ট করা উচিত নয়। কমন একটা সেন্টেন্স, একজন ছাত্র হিসাবে তোমার এটা করা দরকার, একজন ছাত্র হিসাবে তোমার সময় নষ্ট করা উচিত নয়, এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি। তো কি বলছে, একজন ছাত্র হিসাবে, এই যে হিসাবে বুঝাতে গিয়ে আমরা কি ব্যবহার করতে পারি? বিং ব্যবহার করব। কিভাবে দেখে নাও, বিং আ স্টুডেন্ট, being a student, you should not waste your time। দেখতে পেলে সেন্টেন্স স্ট্রাকচারটা, being a student অর্থাৎ কি বলছে, একজন ছাত্র হিসাবে you should not waste your time, তোমার সময় নষ্ট করা উচিত নয়। তা আশা করি বুঝতে পারলে। তাহলে আমরা কি পেলাম দেখো, এখানে হিসাবে বা হওয়ার কারণে, বাংলাতে অর্থগুলো এরকম হবে। ঠিক আছে, হিসাবে বা হওয়ার কারণে, যে ক্ষেত্রে আমরা বিং কে ব্যবহার করব। ক্লিয়ার? তারপরে কি আছে দেখো, গরিব হওয়ার কারণে তারা গাড়ি কিনতে পারেনি। গরিব হওয়ার কারণে তারা গাড়ি কিনতে পারেনি, গরিব হওয়ার কারণে তারা গাড়ি কিনতে পারেনি। আবার কি, বিং পুয়ার, বিং পুয়ার they could not buy a car। হয়ে গেল, বিং পুয়ার গরিব হওয়ার কারণে they could not buy a car, তারা গাড়ি কিনতে পারেনি। দ্যাটস ইট। তাহলে এখানে আমরা কি পেলাম? হওয়ার কারণে, হওয়ার কারণে, আর এখানে হিসাবে। তাহলে হিসাবে বা হওয়ার কারণে বুঝাতে আমরা বিং ব্যবহার করবো। আর সেন্টেন্স গুলো স্ট্রাকচারটা কেমন হবে আশা করি তোমরা দেখতে পাচ্ছ। বন্ধু হিসাবে তোমার আমাকে সাহায্য করা উচিত, বন্ধু হিসাবে তোমার আমাকে সাহায্য করা উচিত। তাহলে এটা কি বলবো? বিং আ ফ্রেন্ড
being a friend you should help me. Being a friend, একজন বন্ধু হিসাবে তোমার আমাকে সাহায্য করা উচিত। ইউ শুড হেল্প মি, একজন বন্ধু হিসাবে তোমার আমাকে সাহায্য করা উচিত। তাহলে বিং আ ফ্রেন্ড ইউ শুড হেল্প মি হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে বিং আ ফ্রেন্ড ইউ শুড হেল্প মি অর্থাৎ বন্ধু হিসাবে তোমার আমাকে সাহায্য করা উচিত। তো হিসাবে বা হওয়ার কারণে বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? বিং ব্যবহার করব। ওকে ওকে তো এবার আমরা বিং এর তার পরের ব্যবহারটাকে দেখে নিই। দেখো বিং প্লাস অ্যাডজেক্টিভ, রাইট? বিং থাকবে, তারপরে কি থাকবে? অ্যাডজেক্টিভ থাকবে, ঠিক আছে? তো তখন তার বাংলা অর্থটা কেমন হবে? দেখো বিং প্লাস অ্যাডজেক্টিভ যখন থাকবে তখন তার বাংলা মানেটা হবে হচ্ছে। কি বলতো? হচ্ছে। যেমন কি বোঝা যাবে? সে চালাক হচ্ছে, ঠিক আছে? তুমি এত স্বার্থপর কেন হচ্ছ, ঠিক আছে? সো এই যে হচ্ছে বা হচ্ছ এরকম বুঝাতে আমরা কি ব্যবহার করব? বিং ব্যবহার করব, ঠিক আছে? তো বিং বেসিক্যালি মিন্স কি হয় বলতো? হচ্ছে বা হচ্ছ এরকম সেন্স হবে, ঠিক আছে? রাইট? দেখো কি বলছে উদাহরণটা দেখে নাও। মানে মনে করো কোন একটা অ্যাক্ট কিংবা কোন বিহেভিয়ার, রাইট? মানে কোন চেঞ্জেস ঘটছে, ওকে? তো এরকম বোঝাতে আমরা বিং ব্যবহার করতে পারি। সে চালাক হচ্ছে, তো আমরা এটা কি বলবো? হি ইজ, দেখো বিং সেন্সিবল। সেন্সিবল বেসিক্যালি মিন্স মানে চালাক, ঠিক আছে? ইন্টেলিজেন্ট হওয়া। হি ইজ বিং সেন্সিবল। দেখো এখানে সেন্সিবলটা কি বলতো? সেন্সিবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? আর এটা বিং বলেছি, তাহলে বিং প্লাস অ্যাডজেক্টিভ। তো দেখেন এখানে বিং আছে, তারপরে অ্যাডজেক্টিভ লাগিয়েছি। হি ইজ বিং সেন্সিবল অর্থাৎ সে চালাক হচ্ছে। হি ইজ বিং স্মার্ট, সে স্মার্ট হচ্ছে। বুঝতে পারছো? তো বিং এর পরে অ্যাডজেক্টিভ লাগিয়েও আমরা সেন্টেন্স তৈরি করতে পারি যেখানে বাংলা অর্থটা হবে হচ্ছে বা হচ্ছ এরকম, ঠিক আছে? তাহলে হি ইজ বিং সেন্সিবল, সে চালাক হচ্ছে। ক্লিয়ার? তারপরে কি বোঝা? দেখো তুমি এত স্বার্থপর কেন হচ্ছ, এরকম তাহলে সেন্টেন্স আর বলে থাকি তুমি এত স্বার্থপর কেন হচ্ছ, কি আছে শেষে? হচ্ছে। কি হচ্ছে বলো তো? স্বার্থপর। বুঝতে পারলে? তাহলে সেন্টেন্সটাকে আমরা এইভাবে তৈরি করব। হোয়াই আর ইউ বিং সো সেলফিশ। দেখো হোয়াই আর ইউ বিং সো সেলফিশ, মানে তুমি এত স্বার্থপর কেন হচ্ছ। দেখো এখানে বিং আছে আর সেলফিশ হচ্ছে কি বলতো? অ্যাডজেক্টিভ। সো সেলফিশ, ওকে? মানে তুমি এত স্বার্থপর কেন হচ্ছ। হোয়াই আর ইউ বিং সো সেলফিশ। বুঝা গেল? তাহলে দেখো যে বিং প্লাস অ্যাডজেক্টিভ যখন থাকবে তখন তার বাংলা অর্থটা হবে হচ্ছে বা হচ্ছ, এরকম বাংলাতে মানে সেন্সটা হবে। ক্লিয়ার? তারা দিন দিন ধনী হচ্ছে, তারা দিন দিন ধনী হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব? দে আর বিং রিচ ডে বাই ডে, ডে বাই ডে। দেখো দে আর বিং রিচ ডে বাই ডে অর্থাৎ তারা দিন দিন ধনী হচ্ছে। এখানে দেখো না বিং দিয়েছে, তারপরে কি আছে এখানে? রিচ অ্যাডজেক্টিভ, রাইট? বুঝতে পারলে? এখানে রিচটা অ্যাডজেক্টিভ। সো দে আর বিং রিচ ডে বাই ডে অর্থাৎ তারা দিন দিন ধনী হচ্ছে। বুঝা গেল? সে আমার প্রতি খুব অসভ্য হচ্ছিল। এবার দেখো এগুলো কি আছে বলতো? সে চালাক হচ্ছে, সে স্বার্থপর, মানে তুমি এত কেন স্বার্থপর হচ্ছ, তারা দিন দিন ধনী হচ্ছে। এবার এটাকে তুমি পাস্ট টেন্সও করতে পারো বিং ব্যবহার করে, কোনো সমস্যা নেই। সে আমার প্রতি খুব অসভ্য হচ্ছিল, সে আমার প্রতি খুব অসভ্য হচ্ছিল, মানে অসভ্য মানে কি বলতো? ব্যবহার করছিল, বিহেভিয়ারটা মানে অসভ্য করছিল, ঠিক আছে? তাহলে কেমন হবে? সে আমার প্রতি খুব অসভ্য হচ্ছিল, তাহলে আমরা কি বলবো? হি ওয়াজ। যেহেতু এখানে কি আছে? হচ্ছিল, তার জন্য আমরা কি পাস্ট টেন্সে চলে গেলাম। হি ওয়াজ বিং রুড টু মি হয়ে গেল। দেখো এটা ওয়াজ আছে মানে পাস্ট টেন্সও আমরা করতে পারি। বিং রুড, রুড এখানে কি বলতো? অ্যাডজেক্টিভ। হি ওয়াজ বিং রুড
টু মি, সে আমার প্রতি খুব অসভ্য হচ্ছিল। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারলে যে বিং প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, যেখানে তার বাংলা অর্থ হবে হচ্ছে বা হচ্ছে। সেন্টেন্সের স্ট্রাকচার গুলো দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে মানে বিং প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে সেন্টেন্সকে তৈরি করতে হয়। ওকে ওকে, তো এবার আমরা বিং এর তারপরের ব্যবহারটাকে জেনে নিই। কি রয়েছে দেখো, বিং প্লাস ভি3। বিং প্লাস ভি3 অর্থাৎ বিং থাকবে প্লাস ভি3 মানে কি ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে। বিং তারপরে কি থাকবে ভার্বের 3 নম্বর ফর্ম। তখন তার বাংলা অর্থটা কেমন হবে? তখন তার বাংলা অর্থটা হবে করা হচ্ছে, অর্থাৎ কোনো একটা কাজ, কোনো একটা অ্যাকশন করা হচ্ছে। তোমরা যারা ভয়েস চেঞ্জ সম্পর্কে জানো তারা ভালো করে এটা রিলেট করতে পারবে যে বিং প্লাস ভি3 যখন থাকবে তখন সেন্টেন্সগুলো কি হবে, প্যাসিভ ভয়েসে হবে, রাইট? তো বিং প্লাস ভি3 যখন থাকবে তখন তার বাংলা অর্থ কি হবে, যে কোনো একটা অ্যাকশন, কোনো একটা কাজ করা হচ্ছে। মানে কোন কাজ করা হচ্ছে এরকম বুঝতে হবে। যেটা সেন্টেন্সের গঠনগুলি কেমন হবে, প্যাসিভ ভয়েসের মতো করে হবে, ঠিক আছে? প্যাসিভ ভয়েসের মতো করে হবে, রাইট? ওকে, কি বলছে দেখো, রামকে সাহায্য করা হচ্ছে। দেখো রাম যে সাবজেক্ট রয়েছে তাকে সাহায্য করা হচ্ছে, রাম সাহায্য করছে না, কথাটা মানে প্যাসিভ ভয়েস আছে এই বাক্যটা। রামকে সাহায্য করা হচ্ছে, তাহলে আমরা কি বলবো, রাম ইজ, দেখো বিং দিয়ে দিলাম, রাম ইজ বিং, বিং চেয়েছে বিং দিয়ে দিলাম, হেল্পড হয়ে গেল। দেখো বিং দিলাম আর তারপরে কি হচ্ছিল, ভার্বের 3 নম্বর ফর্ম। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম যে বিং থাকবে প্লাস ভার্বে যখন 3 নম্বর ফর্ম থাকবে, বিং ভার্বের 3 নম্বর ফর্ম দিয়ে দিচ্ছি, তখন তার বাংলা অর্থ কি হবে, যে কোনো একটা অ্যাকশন করা হচ্ছে। তাহলে এখানে দেখে নাও যে রামকে কি করা হচ্ছে, সাহায্য করা হচ্ছে। তাহলে সাহায্য যে একটা অ্যাকশন, একটা ভার্ব, সেটা করা হচ্ছে, ঠিক আছে? তাহলে রাম ইজ বিং হেল্পড, অর্থাৎ রামকে সাহায্য করা হচ্ছে। দ্যাটস ইট, খুবই সহজ সেন্টেন্স তৈরি করতে। তাহলে বিং প্লাস ভি3 যখন থাকবে সে বাংলা অর্থটা হবে করা হচ্ছে। ক্লিয়ার? রাম ইজ বিং হেল্পড, রামকে সাহায্য করা হচ্ছে। মোবাইলটি ঠিক করা হচ্ছে, মোবাইলটি ঠিক করা হচ্ছে, খুব সুন্দর একটা সেন্টেন্স। তাহলে আমরা কি বলবো, the mobile is being repaired, the mobile is being repaired। দেখতে পেলে এখানে দেখে না বিং রয়েছে, রাইট? তারপরে কি রয়েছে, ভার্বের 3 নম্বর ফর্ম, যেটা চেয়েছে ওটাই বিং প্লাস ভি3, বিং প্লাস এখানে ভার্বের 3 নম্বর ফর্ম আছে। তাহলে দেখো মোবাইলটি ঠিক করা হচ্ছে, the mobile is being repaired, the mobile is being repaired মানে মোবাইলটি ঠিক করা হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে বিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম যখন থাকবে তখন সেন্টেন্সগুলো কিভাবে তৈরি হয়, প্লাস তার বাংলা অর্থ কি হবে, করা হচ্ছে, যেটা আমরা কি বলতো প্যাসিভ ভয়েস বলতে পারি। মানে সেন্টেন্সগুলো কিসে রয়েছে, প্যাসিভ সেন্টেন্স এগুলো, ঠিক আছে? কেকগুলি তৈরি করা হচ্ছে, কেকগুলি তৈরি করা হচ্ছে, তাহলে আমরা কি বলবো, the cakes are being made, made মানে তৈরি করা। দেখো এখানে আমরা বিং নিলাম, তারপরে মেড ভি3 ভার্বের 3 নম্বর ফর্ম, মেক এর থার্ড ফর্ম মেড। ওকে, the cakes are being made অর্থাৎ কেকগুলি তৈরি করা হচ্ছে। দ্যাটস ইট, সেন্টেন্স তৈরি করতে খুবই সহজ। তারপরে কি আছে দেখো, তাকে শিক্ষক দ্বারা বকা হচ্ছে। বকা মানে কি, মানে মনে করো যে কোনো ছাত্র হয়তো ঠিক করে হোমওয়ার্ক করে আসেনি, ঠিক করে পড়া দিচ্ছে না, তখন টিচার তো বকে তাদেরকে, মানে ভর্ৎসনা করে, ঠিক আছে, রাগ দেখায় যে কেন পড়াশোনা করছে না, ওটাকে বকা বলছি আমি। তো বলছে তাকে শিক্ষক দ্বারা বকা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো এখানে, তাকে, তাহলে আমরা কি দেবো, হি ইজ বিং স্কল্ডেড, স্কল্ডেড, হি ইজ বিং স্কল্ডেড মানে কি, তাকে বকা হচ্ছে, কার দ্বারা, বাই দ্য টিচার। হয়ে গেল, হি ইজ বিং স্কল্ডেড বাই দ্য টিচার অর্থাৎ তাকে শিক্ষক দ্বারা বকা হচ্ছে। তাহলে দেখো যে আমরা কি পেলাম, বিং প্লাস ভি3 মানে কি, যেটা সেন্টেন্স গুলো কি হবে, বিং প্লাস ভি3 থাকলে সেন্টেন্স গুলো প্যাসিভ ভয়েস হবে, সেন্টেন্স গুলো প্যাসিভ হবে, যেখানে বাংলা অর্থ হবে কোন একটা অ্যাকশন
করা হচ্ছে। এবং সেন্টেন্সের স্ট্রাকচার গুলো কেমন হয় আশা করি তোমরা বুঝতে পারলে। ওকে, তো এবার আমরা বিং এর পরের ব্যবহারটাকে দেখে নিই। ওকে, বিং অ্যাজ আ জেরান্ড, অর্থাৎ বিং কে আমরা জেরান্ড হিসেবে ব্যবহার করতে পারি। কি হিসেবে? জেরান্ড হিসেবে। ওকে, তো জেরান্ড আবার কি? দেখো, জেরান্ড হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, যেটাকে আমরা একটা সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, দেখো মনে করো যে স্পিক, স্পিক কি বলতো? স্পিক হচ্ছে একটা ভার্ব, রাইট? এটা একটা ভার্ব। তো স্পিকের আইএনজি ফর্ম কি হবে? স্পিকিং, স্পিকিং, রাইট? তো এই যে মানে স্পিক একটা ভার্ব এবং স্পিকের আইএনজি ফর্মকে আমরা স্পিকিং দেখতে পেলাম। এই স্পিকিং কে আমরা একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, আবার অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। সেই রকম ভাবে আমরা কি বলতো যে বি, বি তো একটা ভার্ব, তো বি এর আইএনজি ফর্ম কি বলতো? বিং। তার জন্য আমরা বিং কে জেরান্ড হিসেবে ব্যবহার করতে পারি, যেখানে সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি, আবার অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ওকে, তো বিং অ্যাজ এ জেরান্ড, যেটা বাংলা অর্থ হবে কি বলতো? হওয়া। এখানেও বাংলা অর্থ কি হবে? হওয়া, রাইট? ওকে, তো বাক্যগুলি দেখে না কি বলছে। স্মার্ট হওয়া সহজ নয়, স্মার্ট হওয়া সহজ নয়। তাহলে আমরা কি বলবো? বিং স্মার্ট ইজ নট ইজি, বিং স্মার্ট ইজ নট ইজি। দেখো, বিং স্মার্ট ইজ নট ইজি, অর্থাৎ স্মার্ট হওয়া সহজ নয়। এখানে দেখো আমরা বিং এর মানে এর আগেও হওয়া পেলাম, অন্যান্য মানে বিং এর আরো ব্যবহারগুলোতে যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলোতে বিং মানে হওয়া ছিল, বাট সেখানে কিন্তু জেরান্ড হিসেবে না। আর এখানে যেটা মানে হওয়া পেলাম, স্মার্ট হওয়া, এখানে কি হিসেবে পেলাম? জেরান্ড হিসেবে। অর্থাৎ এই যে একটা সেন্টেন্স, এখানে বিং কে এই যে এই অংশটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে? এটা একটা বাক্য, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। বিং স্মার্ট ইজ নট ইজি, অর্থাৎ স্মার্ট হওয়া সহজ নয়। ক্লিয়ার? তাহলে দেখতে পেলে যে বিং অ্যাজ জেরান্ড বেসিক্যালি মিন্স যে বিং কে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে একটা সেন্টেন্সে কিংবা অবজেক্ট হিসেবে। ঠিক আছে, তাহলে বুঝা গেল স্মার্ট হওয়া সহজ নয়, বিং স্মার্ট ইজ নট ইজি। সৎ হওয়া তোমার স্বাস্থ্যের পক্ষে ভালো, তাহলে আমরা কি বলবো? বিং অনেস্ট ইজ গুড ফর ইয়োর হেলথ। দেখো, বিং অনেস্ট, তুমি এটা দেখো, এটা একটা পুরোটা বাক্য, রাইট? দেখো, এটা হচ্ছে সাবজেক্ট, দেখো এটা যেমন সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা হচ্ছে একটা কি ভার্ব, আর বাকি সব অবজেক্ট রয়েছে, তাই তো? দেখতে পাচ্ছ এই অংশটা? তো আমি কি বললাম যে জেরান্ড মানে কি? ভার্বের আইএনজি ফর্ম, যেমন বি ভার্ব, বি এর আইএনজি ফর্ম কি? বিং। তো বিং কে জেরান্ড হিসেবে যখন আমরা ব্যবহার করবো তখন কি বলতো? যে জেরান্ড হিসেবে আমরা বিং কে যখন ব্যবহার করবো তখন সাবজেক্ট হিসেবে অথবা অবজেক্ট হিসেবে মানে আমরা ব্যবহার করতে পারি। তো দেখো এখানে বিং স্মার্ট এই অংশটা সাবজেক্ট, ইজ ভার্ব, তারপরে কি গুড ফর ইওর হেলথ। ওকে, এটা অবজেক্ট হয়ে গেল। তো সৎ হওয়া তোমার স্বাস্থ্যের পক্ষে ভালো, বিং অনেস্ট ইজ গুড ফর ইওর হেলথ। ওকে, এবার বিং কে আমরা অবজেক্ট হিসেবেও বিং অ্যাজ এ জেরান্ড হিসেবে মানে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। কেমন করে দেখে নাও, আমি ব্যর্থ হওয়া পছন্দ করি না, আমি ব্যর্থ হওয়া পছন্দ করি না। ওকে, তাহলে আমরা কি বলবো? আই ডোন্ট লাইক, এতদূর পর্যন্ত বুঝতে পারছো? আই সাবজেক্ট, ডোন্ট লাইক মানে এটা দেখো নেগেটিভ আছে তার জন্য, বাট লাইক হচ্ছে এখানে কি বলতো? ভার্ব। ঠিক আছে, এটা নেগেটিভ তার জন্য ডন্ট নিয়েছি। আই ডোন্ট লাইক কি বলতো? এবার দেখো, এবার অবজেক্ট দরকার, তো আমি বিং দিয়ে অবজেক্ট হিসেবে সেন্টেন্স রাইট করতে পারি। কিভাবে? আই ডোন্ট লাইক বিং ফেলড। দেখো, বিং ফেলড কি? এই যে একটা সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব আর এটা অবজেক্ট হয়ে গেল। তাহলে দেখতে পেলে যে এখানে জেরান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে বিং কে আমরা জেরান্ড হিসেবে ব্যবহার করতে পারি, যেটা বাংলা অর্থ হবে হওয়া। ওকে, যেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়, আবার অবজেক্ট হিসেবেও ব্যবহার করা যায়। আই ডোন্ট লাইক বিং ফেলড, অর্থাৎ আমি ব্যর্থ হওয়া পছন্দ করি না। তাহলে এই সেন্টেন্সে এখানে বিং ফেলড কি হিসেবে ব্যবহার করা হয়েছে? অবজেক্ট হিসেবে। কেউ অপমানিত হওয়া পছন্দ করে না, কেউ অপমানিত হওয়া পছন্দ করে না, তাহলে আমরা কি বলবো? নো ওয়ান লাইকস বিং ইনসাল্টেড, নো ওয়ান লাইকস বিং ইনসাল্টেড, কেউ অপমানিত হওয়া পছন্দ করে না। ইনসাল্ট মানে অপমান করা, ইনসাল্টেড রয়েছে, রাইট? তাহলে দেখতে পেলে দেখো, নো ওয়ান সাবজেক্ট, লাইকস ভার্ব, এটা
আর বিং ইনসাল্টেড কি বলতো এই সেন্টেন্সে অবজেক্ট। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে বিং কে আমরা জেরান্ড হিসাবে যখন ব্যবহার করবো তখন তার বাংলা অর্থ কি হবে? হওয়া। দেখো হওয়া, ব্যর্থ হওয়া, অপমানিত হওয়া, হওয়া আছে হওয়া, যেটাকে আমরা একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে রেখে দিলাম, সাবজেক্ট আবার অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, বিং ফেল্ড, বিং ইনসাল্টেড, রাইট? ওকে, সো আই হোপ তোমরা বিং এর সমস্ত ব্যবহার সম্পর্কে জানতে পারলে এবং এই ভিডিওটি তোমাদের অবশ্যই তোমাদের ইংলিশ স্পিকিং স্কিলসকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।